ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযহারি বাদিকুম লিবাদ। আমার আল্লাহ বলেন, হে জগতের মানুষ, তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলো, খবরদার আমার নবীর শানে এইভাবে কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। ঈমানদারগণ, আমার নবীকে রাখাল বলিও না। কে বলছে? আল্লাহ। কে বলছে? মনে রাখবেন, যে যত বড় শিক্ষিত, যে যত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, যে যত বড় আলেম, নবীর সাথে বেয়াদবি করলে সে তত বড় বেয়াদব। ঠিক কিনা? আবু জাহেল তো বড় আলেম ছিল, আরব দেশে তার চাইতে বড় আলেম কেউ। নবীর সাথে বেয়াদবি করার কারণে নাম হয়েছে আবু জাহেল। বড় মূর্খ, বড় মূর্খ। এই কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, এইভাবে যদি তোমরা বেয়াদবি করো তাহলে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআন শরীফের কথা কিন্তু। নামাজ ভুল হইছে, টের পাইছো, আবার নামাজ পড়তে পারবা। রোজা ভাঙ্গা গেছে, টের পাইছো, আবার রোজা রাখতে পারবা। হজ করতে যায় ভুল হয়েছে, পশু জবাই করলে ভুল সংশোধন হবে। যাকাত দিতে যায় ভুল হয়েছে, আবার যাকাত দিতে পারবা। যেই কোনো আবাদতে ভুল হইলে আবার দৌড়াইয়া আবাদত করা যায়। আমার আল্লাহ খবরদার, আমার নবীর শানে যদি কটূক্তি কইরা কোনো বেয়াদবি কইরা পেলাও, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমলগুলো এমনি ভাবে শেষ হইয়া যাবে রে, তুমি খবর পাইবা না। দ্বিতীয়বার আবার দৌড়াইয়া আদায় করার সুযোগও পাইবা না। এরকম নবীর শানে বেয়াদবি করার মতো লোক বাংলাদেশে আছে কিনা? আছে, আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। দারুণ ফতুয়া। কাল সকাল থেকে আপনারা ফতুয়া দিতে পারবেন, আপনারাও বলতে পারবেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, আল্লাহ রাস্তা যারা শহীদ হয় এদেরকে মরা বলিও না। আল্লাহ, নিজেরা দাপন করলাম, নিজেরা কাপন পড়াইলাম, নিজেরা জানাজা পড়লাম, নিজেরা মাটি দিয়া চাপা দিলাম, মাটির উপরে আবার চাটাই দিয়া ঢাইকা বাড়িতে চলে আসলাম। ও মালিক, মরা বলবো না তো কি বলবো? আমরা তো দেখলাম মরে গেছে। আল্লাহ বলে, বাল আহিয়া, বরং তারা জিন্দা। আয় আল্লাহ, কেমনে তারা জিন্দা?
ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারবা না কেমনে তারা জিন্দা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেমনি ভাবে বলেছে মইরা গেছে কিন্তু মরা বলতে পারবা না, তোমাদের দেখায় মরে গেছে, আমি আল্লাহ বলি তারা মরে নাই। আমাদের বাস্তবতা দেখা মরছে, আসলে আল্লাহ মরে নাই। এখন আমাদের দেখা ঠিক না, আল্লাহর বলা ঠিক। তুমি দেখছো মইরা গেছে কিন্তু মরা বলা যাবে না, আল্লাহ জিন্দা। এমনি ভাবে মা খাদিজাতুল কুবরার পশুগুলোকে একটু গুছিয়ে রাখার জন্য আমার নবী মা খাদিজার ছাগলগুলোর রশি ধইরা জঙ্গলার মধ্যে একটু ঘাস খাওয়াইছে। তোমরা দেখছো আমার নবী জঙ্গলা যাইয়া ছাগলের দড়ি ধরে ছাগলরে ঘাস খাওয়াইছে। তোমরা দেখছো নবী রাখালের কর্ম করছে। কিন্তু খবরদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যদি তুমি ঈমানের দাবিওয়ালা হও, লা তাকুলু রায়না, যেইভাবে মইরা গেছে দেখছো মরা বলা যাবে না। এইভাবে আমার নবীরে ছাগল চড়াইতে দেখলো, খবরদার নবীরে ছাগল চড়ানোওয়ালা রাখাল বলা যাবে না। যদি বইলা ফেলে কি হবে? আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কার ভয় আল্লাহর অন্তরে আছে না আছে? নবীর প্রেম দিয়া হলো পরীক্ষা, ইমতিহান মানে পরীক্ষা। উলাইকাল্লাযিনা ইমতাহানা, এটা হলো তাদের পরীক্ষা। আল্লাহ পাক পরীক্ষা নেয় কার? কুলুবাহুম, তাদের অন্তরের, লিত্তাকওয়া, ভয় আছে না নাই? তাদের অন্তরে ভয় আছে কিনা? নবীর ভালোবাসা দিয়া, নবীর শ্রদ্ধা দিয়া, নবীর সাথে শব্দ চয়ন দিয়া, কে কিভাবে নবীর সাথে ভাষা ব্যবহার করে, কে কিভাবে নবীকে সম্বোধন করে, কি বিশ্ব নবী বলল নাকি তামাম জাহানের নবী বলল, এগুলো হলো এই তাকওয়ার জন্য, কলবের জন্য পরীক্ষা। এই পরীক্ষা সুন্নিরা পাস, জীবনে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে বলো না, ঠিক কিনা বলে? রিক্সার ড্রাইভার নবীর বিরুদ্ধে বলো না, ভ্যান চালক নবীর বিরুদ্ধে বলো না, মুসি মেতর নবীর বিরুদ্ধে বলো না, সমাজের শ্রমজীবী নবীর বিরুদ্ধে বলো না, মূর্খ লোক নবীর বিরুদ্ধে বলো না। বাংলাদেশে যারা নবীর বিরুদ্ধে বলতাছে বেশিরভাগ বড় বড় ডক্টরের ডিগ্রিওয়ালা। এজন্য আমি বলেছি যে যত উচ্চ শিক্ষা শিক্ষিত নবীর সাথে বেয়াদবি করলে সে যত উচ্চ মানের বেয়াদব। এই কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি কিন্তু একটা হাদিসও এখনো পড়ি না, আমি কোরআন আয়াত বলতেছি। কোরআনকে যদি বলে জাল, রূপগঞ্জের মধ্যে ভাড়ায় লাইব, আপনারা কইছেন, আমি কই নাই। কোরআনকে জাল বলা যাবে না। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আপনার কাছে গেলে আপনার সাথে আছে, আমার কাছে গেলে আমার সাথে আছে, এরকম কিছু লোক সমাজে নাই? আছে? কথা কয় না। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদারের সাথে মিশেকে আমরা তো ইমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাগুলোও আছি। এ কথা কয় না। মিল্লা জিল্লা ভাই কোনরকম দিন কাটায় এরকম কিছু লোক সমাজে আসেনি। এরা মনে রাখবেন, এরা সমাজের জন্য হুমকি, এরা ডেঞ্জারাস। এরা আপনার বন্ধু হইয়া কাছে আসবে, বুলেট হইয়া বাইর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যারা নবীর ইজ্জত দিয়া কথা বলেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ।